আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। দিনী ভাই ও বোনেরা, আজ আমরা বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ সম্পর্কে কিছু কথা বলার এবং জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে ভারতের ইসলামী শাসনামল পর্যন্ত হিজরি পঞ্জিকা অনুসারে ইসলামী শাসনকার্য পরিচালিত হতো। হিজরি পঞ্জিকা, যেটা বছরে 354 দিনে বছর হয়, এবং সৌর পঞ্জিকা অনুসারে 365 দিনে বছর হয়। সে হিসাবে চন্দ্র মাসের সাথে সৌর মাসের কিছুটা অমিল রয়েছে। যেহেতু কৃষিকাজগুলো সৌর মাসের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, এজন্য মুঘল সম্রাট আকবরের শাসনামলে 992 হিজরিতে তিনি নতুন করে বাংলা সালের প্রবর্তন করেন। সেই সময় হিজরি সালের সঙ্গে মিল রেখে তিনি বাংলা সালের একটা প্রবর্তন করেন, যেখানে সৌর মাস এবং হিজরি মাস এটাকে সমন্বয় করে বাংলা ক্যালেন্ডারের আবির্ভাব ঘটানো হয়। যেখানে বাংলা মাসের প্রথম মাসটি ছিল বৈশাখ মাস। তখন যেহেতু জমিদারি একটা প্রচলন ছিল, তাই চৈত্র মাস পর্যন্ত জমিদাররা প্রজাদের থেকে খাজনা আদায় করত, এবং বৈশাখ মাসের প্রথম দিনে জমিদারগণ প্রজাদেরকে এই দিনে মিষ্টিমুখ করাতো। তাছাড়া ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসায়ী হালখাতা করতেন। এভাবে বৈশাখ মাসের প্রথম দিনে বাঙালিরা কিছুটা উৎসব করতেন। এই ছিল তৎকালীন সময়ের পহেলা বৈশাখীর অবস্থা। কিন্তু বর্তমানে পহেলা বৈশাখীর নামে আমরা যে দিনটি আজকে আমরা উদযাপন করে থাকি, এই দিন আসলে আমরা যেভাবে উদযাপন করি, এভাবে উদযাপন করার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কতটুকু বলে, এ ব্যাপারে আমরা কিছুটা জানব। আজ থেকে কয়েক দশক আগেও বাংলার কোনো মানুষ জানতো না যে পহেলা বৈশাখী কী জিনিস, কিন্তু এখন পহেলা বৈশাখী জানে না এমন মানুষ পাওয়াই দুষ্কর। এই দিনকে প্রচার এবং প্রসার করার জন্য যারা কাজ করেছে, কিছু সুবিধাবাদী ব্যবসায়ী এবং আধিপত্যবাদীরা বাংলার মুসলমানদের যুবক যুবতী ভাইদের চরিত্র হনন করার জন্য তারা এই দিনটিকে বেছে নিয়েছে। তারা এই দিনে তাদের বিভিন্ন ব্যবসা এই দিনে করে থাকে, এবং মুসলিম যুবক যুবতী ভাইদের চরিত্রকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন রকমের মিডিয়াতে কাজ করে থাকে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুসলমানদের মধ্যে ফাহিশা এবং অশালীল কাজ বিস্তার ঘটুক এগুলো চায়, এগুলোর জন্য কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। মুসলিম ভাই ও বোনেরা, ইসলাম বৈধভাবে আনন্দ উদযাপন করতে নিষেধ করে না, এ ব্যাপারে উৎসাহ দেয়। কিন্তু সমাজের মধ্যে অশ্লীলতা, অবৈধতা, বেহায়াপনা এগুলোর প্রসার ঘটুক, এগুলো কখনোই ইসলাম চায় না। হাজেরিন, আমরা এই পহেলা বৈশাখীর দিনে আমরা কিছু কাজ করি, যেমন পান্তা ইলিশের একটা প্রচলন আমাদের সমাজে আছে। আমাদের সমাজে আরও কিছু কাজ করে থাকি, যেমন মঙ্গল শোভাযাত্রা, একজন আরেকজনের গায়ের মধ্যে মুখের মধ্যে উল্কি এঁকে দেওয়া। এছাড়াও বিভিন্ন বেহায়াপনা, মুসলিম বোনেরা শাড়ি পরে, মুসলমান ভাইয়েরা বিভিন্ন হিন্দুদের রীতি অনুসরণ করে ধুতি পরে বা এ ধরনের অনেক কিছু পরে তারা এই দিনটিকে নাচ গানের মধ্যে উদযাপন করে থাকেন। ভাইরা আমার, পান্তা ইলিশ খাওয়া নিষেধ নেই, আপনি এটা খেতে পারেন। কিন্তু এই দিনে আমরা যে বেহায়াপনাগুলো করে থাকি, যুবক যুবতীদের অবাধ মেলামেশা, কিশোর কিশোরীদের অবাধভাবে চলাফেরা, এগুলো ইসলাম কখনোই প্রশ্রয় দেয় না। এই জন্য আমরা যে সমস্ত ভাইয়েরা এই দিনে বিভিন্ন অশ্লীল কার্যক্রম করে থাকি, আমরা এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সেই সাথে আমরা অনেক দিনদার ভাই রয়েছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনের সাথে চলার চেষ্টা করি, তাদের ছেলে মেয়ে, তাদের স্ত্রীগণ, স্ত্রী পুত্রগণ এই দিনে বিভিন্ন
ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনেরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য আমাদের দায়িত্ব, আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচব এবং আমাদের পরিবারগুলোকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। তারা আমাদের কথা যদি নাও শোনে, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, তারা যেন এই দিন থেকে ফিরে আসে, এই অশ্লীল কাজ থেকে যেন তারা ফিরে আসে। আর যদি আমরা এই দিনটিকে মেনে নিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, অর্থাৎ দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীল কার্যকলাপগুলো মেনে নেয়। আমার মাথায়, আপনার মাথায় টুপি দেয়া সুন্নত, কিন্তু আপনার মেয়ের মাথায়, আপনার স্ত্রীর মাথায় কাপড় দেয়া ফরজ। আপনার সন্তানকে বেহায়া কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফেরানো আপনার জন্য ফরজ। এজন্য ভাই, আমরা সকলেই আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী পুত্রদেরকে এই সমস্ত অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখি এবং সমাজকে সুন্দর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।